হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু RW সাইট একাডেমি। আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার। তোমাদের ক্লাস 11-এ অলরেডি সেমিস্টার 2 এর ক্লাস চলছে, যেখানে আমি তোমাদেরকে ডেটা স্ট্রাকচার শুরু করেছিলাম তোমাদের ইউনিট 1-এ যেটা আছে। একটা চ্যাপ্টার কম্পিউটার অ্যাপ্লিকেশনদের হয়ে গেছে, আর দুটো চ্যাপ্টার কম্পিউটার সায়েন্সদের জন্য হয়ে গেছে। আজকে এটাকে তুমি 3 নম্বর বা 2 নম্বর বলতেই পারো, ডিপেন্ড করছে তুমি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট না অ্যাপ্লিকেশন স্টুডেন্ট। আজকে এটা আমি শুরু করব, সেটা হলো অ্যারে। এইবারে এই পার্টিকুলার চ্যাপ্টারটা তোমাদের মধ্যে যারা কম্পিউটার অ্যাপ্লিকেশনের বা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট দুজনেরই কিন্তু আছে। তার জন্য আমি সিঙ্গেল একটা ভিডিওর মধ্যেই আমি পুরোটাকে ডিসকাস করব। এই যে যেমন দেখো, আমি যদি সায়েন্সের তোমাদের সিলেবাসটা খুলি, দেখো এখানে আছে এই যে অ্যারে। সায়েন্সেরও অ্যারে করতে হবে, অ্যাপ্লিকেশনদেরও অ্যারে। সায়েন্সের অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাডভান্টেজ কি? অ্যাপ্লিকেশন যারা স্টুডেন্ট তাদেরকে সেমিস্টার 1-এ এক্সেল শিখতে হয়েছিল, তাই অ্যারেটা তোমার জন্য একটু কমপ্লিকেটেড হতে পারে। আমি চেষ্টা করব তোমাকে খুব ইজিলি এটা বোঝানোর জন্য। কিন্তু যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট তাদের কাছে অ্যারেটা অতটা কমপ্লিকেটেড হবে না, কারণ তোমরা সেমিস্টার 1-এ সি প্রোগ্রামিংয়ে এই অ্যারে সম্পর্কে কিন্তু আগেই করেছিলে। তো জাস্ট ওটারই একটা ডিটেল ভিডিও, যেখানে অ্যারে সম্পর্কে আরও কিছু ডিটেল ইনফরমেশন তোমরা পাবে। তো বেসিক্যালি আজকের এই ভিডিওতে আমি শুরু করি তোমাদের অ্যারে। দেখা যাক কি তোমাদের এখানে জানতে হবে বা তোমরা কি এখানে শিখতে পারবে। তোমরা ইউনিটের নাম তো ভালো করে জানো, ডেটা স্ট্রাকচার, চ্যাপ্টারের নাম অ্যারে। তোমরা যে রাইটারই বই কেনো না কেন, দেখতেই পারবে যে পার্টিকুলার একটা চ্যাপ্টারের মধ্যে অ্যারে, কিউ, লিঙ্কস, লিক্স সবকিছু একসঙ্গে মিক্স থাকবে। কিন্তু আমি চেষ্টা করছি তোমাদেরকে তোমাদের সিলেবাস যেভাবে দেওয়া রয়েছে সেভাবে করানো। তার জন্য আমি অ্যাডের জন্য আলাদা একটা ডেডিকেটেড চ্যাপ্টার নিজের থেকে আমি তৈরি করে নিয়েছি। এই পার্টিকুলার চ্যাপ্টারটা কম্পিউটার অ্যাপ্লিকেশন আর সায়েন্স দুজনেই থাকবে। প্র্যাকটিক্যাল না, থিওরি এক্সামে। প্র্যাকটিক্যাল এখান থেকে কিন্তু আসবে না সেমিস্টার 2 এর। কি জানতে হবে? অ্যারের ইন্ট্রো, অ্যারের টাইপ, ডিক্লারেশন, 1D, 2D এবং দেয়ার অ্যাপ্লিকেশনস কোথায় ব্যবহার করা হয়। প্রশ্ন আসছে অ্যারে কাকে বলে। অ্যারে হলো একটা কি ডেটা স্ট্রাকচার, যা একই ধরনের ডেটা উপাদানকে মেমোরিতে পরপর বা ধারাবাহিকভাবে স্টোর করে। এবার অ্যারে কি ধরনের ডেটাকে স্টোর করে? সেটা হতে পারে কোনো ইন্টিজার ডেটা, সেটা হতে পারে কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বার বা কোনো স্ট্রিং। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট নাম্বার আর স্ট্রিং সম্পর্কে বুঝিয়েছিলাম, যেখানে আমি তোমাদেরকে একটা ব্রিফ আইডিয়া দিয়েছিলাম। যদি ভুলে গিয়ে থাকো আরেকবার বলে দিই। ইন্টিজার মানে হলো যে কোনো পূর্ণ সংখ্যা, সেটা ধনাত্মক হতে পারে বা ঋণাত্মক হতে পারে। ফ্লোটিং পয়েন্ট নাম্বার মানে কোনো ধরনের দশমিক সংখ্যা, যেমন 2.2, 2.5, 1.8 এগুলো, সেটাও একইভাবে ধনাত্মক হতে পারে আর ঋণাত্মক হতে পারে অ্যাজ ওয়েল। আর স্ট্রিং আসে। স্ট্রিং মানে হলো তোমাদেরকে যে কোনো টাইপের ক্যারেক্টার বোঝানো, মানে তোমার নাম, আমার নাম, ব্র্যাকেটের মধ্যে যাই লেখা থাক, দোজ আর স্ট্রিংস। ঠিক আছে? অ্যারে কি করে? সেম ক্যাটাগরি ডেটাকে স্টোর করতে সাহায্য। এবার অ্যারে কেন ব্যবহার করা হবে? এর তো কিছু একটা কারণ থাকবে অ্যারে ব্যবহার করার। সাধারণত কি হয়, তোমরা যারা পাইথন প্রোগ্রামিং বা সি প্রোগ্রামিং যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেছো, তারা নিশ্চয়ই এটা খুব ভালো করে রিলেট করতে পারবে যে যদি তোমাদেরকে কোনো ডেটা স্টোর করতে হয়, প্রতিটা ডেটার জন্য একটা করে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। যদি তোমার কাছে 100টা ডেটা থাকে, তাই তুমি 100টা ভেরিয়েবল তৈরি করবে? অবশ্যই করতে পারবে না। সেক্ষেত্রে অ্যারে হেল্প করবে তোমাদেরকে। পার্টিকুলার একটা ভেরিয়েবলের মধ্যে সেম কাইন্ড অফ ডেটা তুমি স্টোর করতে পারবে। তোমার কাছে 100টা যদি নাম্বার থাকে, সেটা ইন্টিজার নাম্বার থাকে, তাহলে তুমি 100টাকেই একবারে একটা সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারবে। এবার এটাকে কম্পিউটার অ্যাপ্লিকেশন স্টুডেন্ট অবভিয়াসলি তোমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, কারণ তোমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর আগের সেমিস্টারগুলোই করোনি। তোমাদের সিম্পল ভাষায় যদি আমি বলি, তাহলে কিছুটা হবে এরকম। ধরো তোমার বাড়িতে 10টা মুরগি আছে। 10টা মুরগির জন্য তুমি 10টা আলাদা আলাদা ঘর করে দিলে। সেটা করা সম্ভব, কিন্তু তার জন্য তোমাকে তাদের একটা মেইনটেনেন্সের প্রচুর সমস্যা হবে। তার থেকে এই কাজটা যদি করো, একটা বড় ঘর করে নিলে, তার মধ্যে 10টা মুরগিকে স্টোর করলে বা 10টা মুরগিকে রেখে দিলে, তাতে কি হবে? তোমাকে কম মেইনটেনেন্সের মধ্যে তুমি বেশি ফলাফল পাবে। অ্যারেটা এরকমই একটা বড় একটা খাঁচা, তার মধ্যে ছোট ছোট ডেটাকে একসঙ্গে স্টোর করে রাখা যায়। মাস্ট বি সেইগুলোকে একই টাইপের হতে হবে। যেমন তুমি মুরগির খাঁচা বানালে ওর মধ্যে তুমি রাজহাঁসকে রাখতে পারবে না, বা তার মধ্যে তুমি ডাইনোসরকে রাখতে পারবে না। একইভাবে অ্যারেটাও সেরকম। এটি সবচেয়ে সহজ এবং বহুল ব্যবহৃত ডেটা স্ট্রাকচারের মধ্যে অন্যতম। সবথেকে বেশি এটাই ব্যবহার করা হয়। প্রতিটি উপাদানের একটি নির্দিষ্ট ইন্ডেক্স থাকে বা সূচক থাকে, যার মাধ্যমে আমরা অ্যারেকে অ্যাক্সেস করতে পারি। সাধারণত শুরু হয় হলো 0 থেকে। এবার তুমি যতগুলো ডেটা রাখবে তার উপরে ডিপেন্ড করে। ধরো এখানে আমি একটা এক্সাম্পল দেখাই, 4587 একটা নাম্বার আছে। এটা কি? এটা একটা নাম্বার। আমি যদি এটাকে কমা দিয়ে দিই, সব করে আলাদা আলাদা টাইপেরই নাম্বার। আমি একই টাইপের নাম্বার, ইন্টিজার নাম্বার, কিন্তু আলাদা আলাদা নাম্বার এগুলো। ঠিক আছে? এইবার কি হবে? এই যে 4 যেটা আছে এটা হলো 0 নাম্বার ইন্ডেক্স। এই 5 যেটা আছে এটা 1 নাম্বার ইন্ডেক্স। এটা
2 নাম্বার ইন্ডেক্স, এটা 7 নাম্বার ইন্ডেক্স। আমি দেখতে চাই অ্যারের মধ্যে 3 নম্বর ইন্ডেক্সে কি আছে। আমি যদি কল করি এই 7 আমাকে শো করবে। এটাই কিছুটা। এবার তোমাদের যেহেতু এগুলো প্র্যাকটিক্যাল নেই, তার জন্য আমি অত ডিটেইলে যাচ্ছি না এই মুহূর্তে। অ্যারের বৈশিষ্ট্য লেখো। একটি অ্যারে শুধুমাত্র এক ধরনের ডেটা স্টোর করে রাখতে পারে। সেটা ইন্ট হতে পারে, ক্যার হতে পারে, ফ্লোট হতে পারে। ক্যার আর স্ট্রিং কিন্তু সেম। ফ্লোটিং পয়েন্ট নাম্বার আর ফ্লোট সেম। ইন্টিজার বা আইএনটি সেম। বেশিরভাগ প্রোগ্রামিং ভাষায় অ্যারে তৈরি করার সময় আকার নির্দেশ করতে হয়। মানে কত বড় তুমি অ্যারে তৈরি করতে চাও, 10টা, 20টা, 30টা, কতগুলো নাম্বার তুমি স্টোর করতে চাও সেটা তোমাকে আগের থেকে ডিক্লেয়ার করতে হয়। তারপরে অ্যারের উপাদানগুলি মেমোরিতে একটার পর একটা পরপর সংরক্ষিত থাকে, যা ইন্ডেক্সের মাধ্যমে দ্রুত অ্যাক্সেস করা যায়। একটু আগে যেটা তোমাদেরকে আমি বললাম। কম্পিউটার প্রোগ্রামিং এ অ্যারে ব্যবহারের সুবিধা কি কি, কেন আমি অ্যারে ব্যবহার করব? সবার ফার্স্ট আমি এক্সাম্পল দেওয়ার সময় তোমাদেরকে বলেছিলাম যে তুমি প্রতিটা ডেটাকে আলাদা আলাদা ভেরিয়েবলে স্টোর করার থেকে তুমি যদি পার্টিকুলার একটা ভেরিয়েবলের মধ্যে সবকটাকে স্টোর করতে পারো, ওটা তোমার প্রোগ্রাম লেখার যে এফিসিয়েন্সি সেটা অনেক বাড়িয়ে দেবে। তোমাকে কম কোড লিখে বেশি তুমি আউটপুট পাবে। তারপরে ইন্ডেক্স ব্যবহার করে যে কোনো ডেটাকে সরাসরি আর খুব দ্রুত তুমি খুঁজে বার করতে পারবে। একই ধরনের অনেকগুলো ডেটা একসাথে একটি জায়গায় গুছিয়ে রাখা যায়। যেটা বললাম, লুপ ব্যবহার করে অল্প কোড লিখে অনেকগুলো ডেটার ওপর কাজ করা যায়। মেমোরিতে ডেটাগুলো পরপর সাজানো থাকে, যা ডেটা অ্যাক্সেসকে আরো দ্রুত করে দেয়। তার মাধ্যমে ইন্ডেক্সের মাধ্যমে আমরা অ্যাক্সেস করতে পারি। এবার বলছে অ্যারে ডিক্লেয়ার করার পদ্ধতি কি, উদাহরণ দিয়ে বোঝাও। অ্যারে তো আমাদের এতক্ষণ ধরে অ্যারে সম্পর্কে জানছি। অ্যারে তৈরি করতেও গেলে তো কিছু করতে হয়। কিভাবে? দেখো, বেসিক্যালি অ্যারে তৈরি করতে গেলে 3টি বিষয় আমাদের মনে রাখতে হবে। 1, ডেটা টাইপ। 2, অ্যারের নেম। 3, অ্যারে সাইজ। কি তার মানে এগুলো? ডেটা টাইপ মানে আমাকে সবার আগে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি অ্যারে সেট করতে হয়, আমাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বুঝিয়ে দিতে হবে যে আমি কি ধরনের অ্যারে তৈরি করতে চাচ্ছি। সেটা হতে পারে কোনো একটা ইন্ট অর্থাৎ ইন্টিজার ডেটা টাইপ, হতে পারে ক্যার বা স্ট্রিং ডেটা টাইপ, হতে পারে ফ্লোট মানে ফ্লোটিং পয়েন্ট ডেটা টাইপ। তাই সবার আগে আমাদের কি অ্যারে নেম ডিক্লেয়ার করার আগে ডেটা টাইপকে ডিক্লেয়ার করে দিতে হবে। এবার এটা কোথায় করতে হবে? সি++ এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাদের ডেটা টাইপ আগে থেকে ডিক্লেয়ার করার প্রয়োজন হয়। কিন্তু তোমরা সেমিস্টার 3তে শিখবে পাইথনে কিন্তু তোমাকে ডেটা টাইপ আলাদা করে ডিক্লেয়ার করার প্রয়োজন নেই। পাইথন একটা স্মার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে তোমাকে খুব ইজিলি উইদাউট ডেটা টাইপ ডিক্লারেশনের মাধ্যমে ও বুঝে যায় যে তুমি কি ধরনের ডেটা ওখানে স্টোর করছো। তো যাই হোক, পাইথন যখন আসবে তখন আসবে, এখন তো তোমার নেই, তাই এই অবধি ঠিক আছে। অ্যারে নেম। অ্যারে নেমের মাধ্যমে তোমাকে বলতে হবে যে তুমি যে অ্যারেটা তৈরি করছো তার নাম কি হবে। ওকে। আর অ্যারে সাইজের মাধ্যমে আমি একটু আগেই তোমাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে আগে থেকে ডিক্লেয়ার করতে হবে যে তুমি যে বাস্কটা তৈরি করছো, যে খাঁচাটা তৈরি করছো, বা যে স্টোরিং এর স্পেসটা তৈরি করছো, সেখানে কতগুলো ডেটা স্টোর করতে পারবে। 10টা, 20টা, 30টা, 40টা, সেটা কার মাধ্যমে? তৃতীয় বন্ধনী বা থার্ড ব্র্যাকেটের মাধ্যমে কিন্তু এই অ্যারে সাইজকে ডিক্লেয়ার করতে হয়। ওকে, এটাকে দেখতে কেমন হয়? আমি যদি এখানে একটা এক্সাম্পল দেখাই। এক্সাম্পল, সবার আগে ধরো আমি ইন্ট নামে একটা অ্যারে ডেটা টাইপ, ইন্ট একটা ডেটা টাইপ। আমি ইন্টিজার ডেটা টাইপকে স্টোর করবো, তাই আমি ইন্ট লিখবো। তারপরে অ্যারে নেম, ধরো অ্যারে নেম দিলাম ডেমো, স্পেস দিলাম অ্যারে সাইজ, থার্ড ব্র্যাকেটের মধ্যে আমাকে অ্যারে সাইজ ডিক্লেয়ার করতে হবে, ধরো 20। এইবার = সাইনের মাধ্যমে আমি অ্যারে ডিক্লেয়ার করব। সবসময় অ্যারে ডিক্লেয়ার করতে হয় কিসের? অ্যারে ডিক্লেয়ার করা হলে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে। 20 যেহেতু লিখেছি, আমি এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1 2 3 4 করে বা যেভাবে ইচ্ছা আমার কাছে 20টা নাম্বার আছে সেগুলোকে আমি এখানে স্টোর করতে পারবো। এটাই হলো এর একটা এক্সাম্পল। এরপরে আসে অ্যারে ভেরিয়েবল ডিক্লেয়ারের সময় ও ডিক্লারেশনের পর কিভাবে মান নির্ণয় করা হয় তা উদাহরণের সাহায্যে দেখো। আমরা এই যে এক্সাম্পলটা, এই এক্সাম্পলে দেখো আমি কিন্তু এখানে কোনো ডেটা স্টোর করি। তুমি চাইলে অ্যারে যখন তুমি তৈরি করছো তখন কিন্তু এখানে স্টোর করতে পারো, অ্যাজ ওয়েল অ্যাজ তৈরি করার পরে তোমার মনে হলো যা ইনিশিয়ালি আমার কাছে এখন নাম্বার নেই 20টা, পরে আমার কাছে নাম্বার আসবে, তুমি চাইলে পরেও কিন্তু এর মধ্যে ডেটা স্টোর করতে পারো। তোমাকে পরীক্ষার সময় এরকম কোনো প্রশ্ন আসতেই পারে, অ্যারে ভেরিয়েবলের ডিক্লারেশনের সময় এবং ডিক্লারেশনের পর কিভাবে মান নির্ণয় করা হয়। কিভাবে বলছে, অ্যারে দুভাবে ভ্যালু বা মান নির্ধারণ করা যায়। একটি হলো অ্যারে ঘোষণার সময় মান দেওয়া, অন্যটি হলো ঘোষণার পর মান দেওয়া, যেটা আমি তোমাদের বললাম। নিচে দুটি সম্পর্কে আলোচনা করা হবে। অ্যারে ঘোষণার সময় ভ্যালু অ্যাসাইন করা, যাকে ইনিশিয়ালাইজেশন বলা হয়। পরীক্ষায় শর্ট কোয়েশ্চেন আসতে পারে, অ্যারেতে ইনিশিয়ালাইজেশন কি? অ্যারেতে ইনিশিয়ালাইজেশন মানে প্রথমে যে মান দিয়ে দেওয়া হয়।
এই পদ্ধতিতে যখন অ্যারেটি তৈরি করা হয় বা ডিক্লেয়ার করা হয়, ঠিক তখনই উপাদানগুলো বা মানগুলো নির্ধারণ করা হয়। এটিকে অ্যারে ইনিশিয়ালাইজেশন বলা হয়। এটি সবচেয়ে সহজ এবং বহু ব্যবহৃত, সবথেকে বেশি এটাই ব্যবহার করা হয়। উদাহরণ, সি প্রোগ্রামিং এর মাধ্যমে আমি এই উদাহরণগুলো দেবো, যদিও তোমাদেরকে যারা সি প্রোগ্রামিং শিখে এসেছো কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে তাদের ওয়েল অ্যান্ড গুড, কিন্তু সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন স্টুডেন্টের জন্য একটু কিন্তু কমপ্লিকেটেড হতে পারে। যেহেতু তোমাদের এটা প্র্যাকটিক্যাল পরীক্ষায় নেই, আমি তোমাদেরকে রিকমেন্ড করব, যদি তোমাদের কাছে সাফিসিয়েন্ট টাইম থাকে তো তুমি ইউটিউব চ্যানেলে সি প্রোগ্রামিং এর ভিডিও আছে, তুমি একবার প্লেলিস্টটা দেখে নিতে পারো। যদি না থাকে শুধুমাত্র মুখস্থ করার মতো করে রাখতে পারো, কারণ তোমাকে কিন্তু এত কোড পরীক্ষার সময় লিখতে হবে না। যদি তোমরা বইটাকে ফলো করো, দেখো তোমাদের বইয়ে এত কিছু ডিটেলে নেই, শুধুমাত্র এই একটা দুটো করে লাইন দেওয়া আছে। আমি ডিটেলে এই কারণে লিখেছি যাতে তোমাদেরকে ফিউচার রেফারেন্সের সুবিধা হয়। যাই হোক, এখানে নাম্বার নামে একটা অ্যারে তৈরি করা আছে, যার মধ্যে টোটাল 5টি উপাদান রাখা হবে। ঠিক আছে, প্রতিটাই মাস্ট বি ইন্টিজার নাম্বার। আমরা প্রথমেই জেনেছিলাম যে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে আমরা কোনো ডেটাকে ইনিশিয়ালাইজ করতে পারি। include std.h, এটা কি? এটা একটা হেডার ফাইল। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখতে গেলে এই হেডার ফাইল দরকার হয়, তাই প্রথমেই আমি এটাকে ডিক্লেয়ার করে দিয়েছি। তারপরে ইন্ট মেন, মানে মেন নামে একটা ফাংশন, যেটার মধ্যে ইন্টিজার ডেটা টাইপ স্টোর থাকবে। এতটুকু তোমরা কম্পিউটার অ্যাপ্লিকেশন স্টুডেন্ট চাইলে স্কিপ করতে পারো। মেন যেটা জিনিস সেটা হলো এটা, কারণ আমাদেরকে পরীক্ষার সময় যদি এরকম কোয়েশ্চেন আসে তাহলে কিন্তু এই পার্টিকুলার লাইনটা লিখে আমাকে বোঝাতে হবে। কেন? কারণ দেখো, সবার ফার্স্টে আমি এখানে ডেটা টাইপ লিখেছি, তারপরে অ্যারের নাম লিখেছি, কতগুলো ডেটা থাকবে সেটা লিখেছি, 5টা ডেটা। তারপরে আমি ডেটাগুলোকে অ্যাসাইন করে দিয়েছি। তোমাদের কাছে এরকম বলতেই পারে 10, 20, 30, 40, 50 এরকম নাম্বার দিয়ে বললো এই 5টা ইন্টিজার ডেটাকে তুমি কিভাবে অ্যারের মাধ্যমে স্টোর করবে সেটার এক্সাম্পল দিয়ে দেখাও। তুমি চাইলে এই পুরো প্রোগ্রামটা লিখতে পারো, আদারওয়াইজ তুমি শুধুমাত্র এই লাইনটুকু লিখেও কিন্তু তোমার অ্যান্সার কমপ্লিট করতে পারো। ও মাস্ট বি লাস্টে কিন্তু এরকম সেমিকোলন দেবে, সেমিকোলন না দিলে তোমার কিন্তু অ্যান্সার ভুল হবে। তো যাই হোক, এটা হলো অ্যারে তৈরি করার সঙ্গে সঙ্গে ডেটাকে ইনিশিয়ালাইজ করা। এরপর অ্যারে তৈরি হয়ে যাওয়ার পরে ভ্যালু অ্যাড করা। বলছে অ্যারে ঘোষণার পর ভ্যালু অ্যাসাইন করা। এই পদ্ধতিতে প্রথমে শুধুমাত্র একটি খালি অ্যারে তৈরি করা হয়, পরে গিয়ে ইন্ডেক্স নাম্বারের মাধ্যমে এক এক করে সেখানে নাম্বারকে অ্যাড করা হয়। এখানে উদাহরণ, একইভাবে সি প্রোগ্রামিং এর মাধ্যমে 5টা নাম্বার অ্যাড করতে হবে, যেখানে ইন্ডেক্স 0, 1, 2 এরকম ভাবে নাম্বার অ্যাসাইন হবে। দেখো এখানে এটা তো তোমরা একটু আগেও তোমাদেরকে বলেছি, সি প্রোগ্রামে লিখতে গেলে #include std.h তোমাদের দিতে লাগে। একটা ফাংশনের মধ্যে সবসময় সি প্রোগ্রামিং লেখা হয়, তার জন্য এখানে ইন্ট মেন দিয়ে লেখা রয়েছে। এবার অ্যাকচুয়াল কাজ কিন্তু এখান থেকে শুরু হবে। তোমরা কম্পিউটার অ্যাপ্লিকেশন স্টুডেন্টরা শুধুমাত্র এতটুকুর মধ্যে ফোকাস করলেও কিন্তু তোমাদের হয়ে যাবে। আর পরীক্ষার সময় যদি এতটুকু লেখো তাহলেও কিন্তু তোমাদের কাজ মিটে যাবে। তো যাই হোক, সবার আগে ইন্ট ডেটা টাইপ, তারপরে অ্যারের নাম দিয়েছে, তারপরে ব্র্যাকেটের মধ্যে কতগুলো আইটেম সেখানে স্টোর করা যাবে সেই অ্যামাউন্টটা লিখে দেওয়া হয়েছে। 5টা আইটেম, টোটাল 5টা। এইবার ইন্ডেক্স সবসময় শুরু হয় কিন্তু 0 থেকে, এটা সবসময় মাথায় রাখবে। 1, 2, 3 হয় না কিন্তু, 0, 1, 2, 3, 4। 5টা আইটেম থাকলে 0, 1, 2, 3, 4 তোমার আঙুলে কোনো 0কে 1 নম্বরে রাখো, 2 এরকম করে গুনলে দেখবে 5 নম্বর যে তোমার আঙুলের পর আছে সেখানে গিয়ে 4 আসছে। সেভাবে কিন্তু ইন্ডেক্স হয়। এবার আমার যে ভেরিয়েবলের নাম সেটা লেখা হয়েছে বা অ্যারের নামটা লেখা হয়েছে, ব্র্যাকেটের মধ্যে ইন্ডেক্সকে পয়েন্ট করা হয়েছে, মানে 0 নম্বর ইন্ডেক্সে 10কে স্টোর করা হলো, 1 নম্বর ইন্ডেক্সে 20কে স্টোর করা হলো, 2 নম্বর ইন্ডেক্সে 30কে, 3 নম্বর ইন্ডেক্সে 40কে, আর 4 নম্বর ইন্ডেক্সে 50কে অ্যাসাইন করা হলো। এইভাবে তোমরা কিন্তু অ্যারে তৈরি করার পরে কোনো মান ডিক্লেয়ার করতে পারবে। এরপরে আসে অ্যারে কত প্রকার ও কি কি। দেখো বেসিক্যালি তোমাদের বইয়ে কিন্তু 2টো টাইপের অ্যারে সম্পর্কে আছে, মানে তোমাদের সিলেবাসে কিন্তু অ্যারে কিন্তু 3 টাইপের হয়, কোথাও কোথাও 4 টাইপেরও হয়। কেন সেটা আমি তোমাদেরকে বলছি। সবার ফার্স্ট হলো একমাত্রিক অ্যারে, তারপরে দ্বিমাত্রিক, তারপরে বহুমাত্রিক অ্যারে। কোনো কোনো বইয়ে তৃতীয় মাত্রিক বা ত্রিমাত্রিক অ্যারে বা থার্ড ডাইমেনশনাল অ্যারেও কিন্তু থাকে, তো সেটাও কিন্তু অ্যাজ আ ভ্যালিড। এবার যেহেতু তোমাদের বইয়ে যেহেতু তোমাদের সিলেবাসে একমাত্রিক আর দ্বিমাত্রিক আছে, তাই আমি মেনলি এদের দুটোর উপরেই ফোকাস করব। একমাত্রিক অ্যারে কাকে বলে বা 1D অ্যারে কাকে বলে? 1D অ্যারে ইন দ্য সেন্স 1 ডাইমেনশনাল অ্যারে। একমাত্রিক অ্যারে হলো এমন একটি ডেটা স্ট্রাকচার যেখানে একই ডেটা টাইপের উপাদানগুলি একটি মাত্র সারি বা লাইনে মেমোরিতে পরপর সাজানো থাকে। প্রতিটি উপাদানের একটি নির্দিষ্ট ইন্ডেক্স নাম্বার থাকে যেটা শুরু হয় 0 থেকে, যা ব্যবহার করে প্রতিটি উপাদানকে আমরা খুব দ্রুত অ্যাক্সেস করতে পারি। এবারে সিনট্যাক্স, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে একমাত্রিক অ্যারে কাকে বলে, তার সিনট্যাক্স কি, আবার অনেক সময় উদাহরণ কি সেটাও দিতে পারে। সিনট্যাক্স কি? সবার আগে ডেটা টাইপ লিখতে হবে, তারপরে অ্যারের নাম লিখতে হবে, তারপরে
থার্ড ব্র্যাকেটের মধ্যে অ্যারে সাইজ, আর এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তোমাদের সেই ভ্যালুগুলোকে অ্যাসাইন করতে হবে। আর অবশেষে মাস্ট বি সেমিকোলন চিহ্ন দিতে হবে। উইদাউট সেমিকোলন চিহ্ন তোমার কিন্তু অ্যান্সার কারেক্ট হবে না। তুমি চাইলে এই পুরোটা লিখতে পারো, কিন্তু চাইলে তুমি এতটুকু লিখেও কিন্তু অ্যান্সার বার করতে পারো। ঠিক আছে, এখানে দেখো ডেটা টাইপ লিখেছে, অ্যারের নাম লিখেছে, 5টা ডেটা রাখবে, যেমন 10, 20, 30, 40, 50। এখানে তো আমাকে কোনো ডেটা দেওয়া হয়নি, তাই আমি আমার মতো এটা লিখেছি। পরীক্ষার সময় তোমাদের হয়তো ডেটা দিয়ে দিল, বললো 40, 50, 60, 70 এরকম কিছু একটা। এবার একমাত্রিক অ্যারের প্রধান বৈশিষ্ট্য কি কি? ফার্স্ট বৈশিষ্ট্য রৈখিক বা লিনিয়ার। ডেটাগুলি একটি সরল বা রৈখিক ক্রমে সজ্জিত থাকে। একই ডেটা টাইপ, এতে শুধুমাত্র একই ধরনের ডেটা থাকবে, সেটা ইন্টিজার হতে পারে, ফ্লোটিং পয়েন্ট নাম্বার হতে পারে, বা হতে পারে কোনো স্ট্রিং। স্থির আকার, অ্যারে তৈরির সময় এর আকার নির্দিষ্ট করে দিতে হয়। তার মধ্যে কটা ডেটা থাকবে, 2, 3, 4, 10টা, সেটা আগে থেকে কিন্তু ডিক্লেয়ার করতে হবে। আর লাস্ট ইন্ডেক্সিং, আমরা ইন্ডেক্সিং ব্যবহার করে 1D অ্যারে যে কোনো ডেটাকে কিন্তু খুব ইজিলি অ্যাক্সেস করতে পারবো। এবার আসে একমাত্রিক অ্যারের কিছু বাস্তব প্রয়োগ। কোথায় কোথায় একমাত্রিক অ্যারে ব্যবহার করা হয়? একটি ক্লাসে শিক্ষার্থীদের রোল নাম্বার স্টোর করার জন্য, নির্দিষ্ট সংখ্যক পণ্যের দামের তালিকার জন্য, একটি লাইব্রেরিতে বইয়ের তালিকার জন্য, ক্রিকেট খেলার প্রতিটি ওভারের রান স্টোর করার জন্য এই অ্যারে ব্যবহার করা হয়। এরপর আসে দ্বিমাত্রিক অ্যারে বা 2D অ্যারে কাকে বলা হয়? দ্বিমাত্রিক অ্যারে হলো এমন একটি ডেটা স্ট্রাকচার যা ডেটাকে সারি এবং কলামের সমন্বয়ে গঠিত একটি গ্রিড বা টেবিলের মধ্যে সংরক্ষণ হয়। তোমরা এক্সেলে টেবিল করেছিলে, ছোটবেলার টেবিল দেখেছো, তোমাদের টাইম টেবিল, স্কুলের রুটিন বা তোমাদের ক্লাস রুটিনের যে টেবিলটা হয়, এই 2D অ্যারে ওই টেবিলের মাধ্যমে কিন্তু ডেটাকে স্টোর করে, যেখানে একটা রো থাকে আর কলাম থাকে। এটা ডেটা অ্যাক্সেস করার জন্য 2টি ইন্ডেক্সের প্রয়োজন হয়। কেন? একটা রো এর জন্য আর একটা কলামের জন্য। যেখানে 1Dতে শুধু একটা ইন্ডেক্সের, এখানে 2টো ইন্ডেক্সের প্রয়োজন হবে। সবার ফার্স্ট সিনট্যাক্স। সিনট্যাক্স কিরকম? সবার আগে ডেটা টাইপ, তারপরে অ্যারে নেম, তারপরে রো সাইজ একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে দিতে হবে, আরেকটা থার্ড ব্র্যাকেট ক্রিয়েট করতে হবে যার মধ্যে কলাম সাইজ তোমাদের ডিক্লেয়ার করতে হবে। আর সবার শেষে এরকম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তোমাদের ভ্যালুগুলো দিয়ে দিতে হবে। এখানে দেখো একটা 2D অ্যারের এক্সাম্পল আছে, এতটুকুকে তোমরা স্কিপ করতে পারো। মেইন পার্ট হলো এইটা, যেখানে সবার আগে দেখো ডেটা টাইপ, তারপরে অ্যারের নাম, তারপরে দেখো 2টো ইন্ডেক্স, 2 আর 3, মানে এমন একটা 2D অ্যারে তৈরি করাচ্ছে যার মধ্যে 2টো রো আছে আর 3টে কলাম আছে। রো সবসময় কিরকম থাকে? এরকম হরাইজন্টালি থাকে। আর কলাম কিরকম? এরকম ভার্টিক্যাল, মানে ওপর নিচে থাকে। দেখো এখানে টোটাল 2টো রো, এই একটা রো, এই একটা রো। কলাম কটা? এই একটা, আর এই একটা, আর এই একটা, 3টে কলাম। এখানে 10, 20, 30, 40, 50, 60। এখানে প্রিন্টএফ এর মাধ্যমে দেখো কি করে তোমাদের কোনো অ্যান্সার বেরোবে বা পার্টিকুলার কোনো কলামকে ইন্ডেক্স করতে পারে, সেটাও কিন্তু এখানে দেখানো রয়েছে। কি বলা হচ্ছে? নাম্বার, থার্ড ব্র্যাকেটের মধ্যে 0 আর 1। 0 মানে এটা হলো 0 নাম্বার ইন্ডেক্স, তার মধ্যে 1। এই 0 যে রো আছে এর মধ্যে 1 নম্বর কলাম কোনটা? এটা 0, এটা 1, তার মানে আউটপুট কত? 20 বেরোবে। দেখো এখানে 20 আউটপুট কিন্তু দেখিয়ে দিয়েছে। এবার বলছে দ্বিমাত্রিক অ্যারের প্রধান বৈশিষ্ট্য কি কি? 2টি মাত্রা, যেখানে 2টো মাত্রা থাকে, একটা সারি আর একটা কলাম বা রো আর কলামের জন্য। তারপরে ট্যাবুলার ফরম্যাটিং, ম্যাট্রিক্স বা টেবিলের মতো ডেটা উপস্থাপন করে বা স্টোর করে। একই ডেটা টাইপ, এখানেও সেমই টাইপের ডেটা স্টোর করতে পারবে, অন্য টাইপের ডেটা কিন্তু স্টোর করতে পারবে না। একাধিক ইন্ডেক্স, যেখানে একমাত্রিক অ্যারেতে শুধুমাত্র আমরা একটা ইন্ডেক্স পেতাম, কিন্তু দ্বিমাত্রিক অ্যারেতে আমরা 2টো ইন্ডেক্স ব্যবহার করি, একটা রোর জন্য আর একটা কলামের জন্য। এবার দ্বিমাত্রিক অ্যারের কিছু বাস্তব প্রয়োগ। ম্যাট্রিক্স অপারেশন, কোনো গাণিতিক ম্যাট্রিক্স প্রকাশ করার জন্য এই ধরনের দ্বিমাত্রিক অ্যারে ব্যবহার করা হয়। তারপরে ইমেজ প্রসেসিং, কোনো ধরনের ইমেজ প্রসেসিং করার জন্য এখানে এই 2D অ্যারের দরকার হয়, কারণ প্রতিটা ইমেজের পিক্সেল থাকে, সেই পিক্সেলকে এই 2D অ্যারের মাধ্যমে কিন্তু কাউন্ট করা যায়। যে কোনো ভিডিও গেম, কোনো চেস বোর্ড বা টিকট্যাকটো অর্থাৎ কাটাকুটির যে গেমগুলো, সেই সব গেম তৈরি করতে গেলে কিন্তু এই 2D অ্যারের দরকার হয়। আর স্প্রেডশিট তৈরি করতে গেলেও কিন্তু এই 2D অ্যারের প্রয়োজন হয়। এরপরে আসে বহুমাত্রিক অ্যারে। এই বহুমাত্রিক অ্যারেটা কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে নেই, কিন্তু তোমাদের আমি খুব একটা বেসিক আইডিয়া এখানে দিয়ে দেবো যাতে তোমরা পুরোটাই বুঝতে পারো। বহুমাত্রিক অ্যারেতে তোমরা বুঝতে পারছো যার কোনো মাত্রার লিমিটেশন হয় না, মাল্টিপল মাত্রা হতেই পারে। আমি যদিও এখানে 3D অ্যারের মাধ্যমে বহুমাত্রিক অ্যারেটাকে বুঝিয়েছি। বহুমাত্রিক অ্যারে কি? বহুমাত্রিক অ্যারে হলো এমন একটি ডেটা স্ট্রাকচার যা ডেটাকে একাধিক মাত্রায় সংরক্ষণ করে। এটি একমাত্রিক অ্যারের চেয়ে বেশি জটিল এবং কঠোর ডেটাকে সাজাতে ব্যবহার করা হয়। সিনট্যাক্স কেমন হবে? এরকম, প্রথমে ডেটা টাইপ, তারপরে অ্যারের নাম,
তারপরে এরকম 3টে পার্ট, যদি আমি এখানে 3 নম্বর বা 3 মাত্রিক অ্যারের মাধ্যমে বুঝিয়েছি তাই, বা 3D অ্যারের মাধ্যমে বুঝিয়েছি তাই, সবার ফার্স্টে ডেপথ থাকবে, তারপর রো থাকবে, তারপরে কলাম, আর সবার শেষে এরকম ভ্যালু। দেখো এখানে একটা এক্সাম্পল দেয়া রয়েছে। এখানে সবসময় লেয়ারে কাজ হয়। দেখো এখানে যেহেতু 2 লেয়ার আছে, এটা লেয়ার 0, এটা লেয়ার 1, টোটাল 2টো। তারপরে 3, মানে 3টে করে রো থাকবে। দেখো একটা রো, 2টো রো, 3টে রো, আর 2টো করে কলাম। দেখো এখানে পাশাপাশি 2টো কলাম দেওয়া, যেভাবে এটাকে স্টোর করা হয়েছে। তারপরে কি বলা হচ্ছে, বহুমাত্রিক অ্যারের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি? একাধিক মাত্রা, যেখানে একমাত্রিক আর দ্বিমাত্রিক অ্যারেতে মাত্র 2টো আর একটা মাত্রা থাকতো, একাধিক এই বহুমাত্রিক অ্যারে বা মাল্টি ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে কিন্তু মাত্রার কোনো লিমিটেশন নেই। একই ডেটা টাইপ, এখানেও সেমই একই টাইপের ডেটা স্টোর করা যায়। ট্যাবুলার বা কিউবিক বিন্যাস ডিপেন্ড করছে তোমার অ্যারেটা তুমি কত, মানে কত ডাইমেনশনের বা কত মাত্রিক করছো, সেই হিসাবে কিন্তু একটু ট্যাবুলার বা কিউবিক বিন্যাসের হতে পারে। কিউবিক মানে তোমরা রুবিস কিউব দেখেছো নিশ্চয়ই, নানা ধরনের কালারের হয় রুবিস কিউব সলভ করতে হয়, যার 6টা আলাদা আলাদা পার্ট থাকে, সেরকমই। ইন্ডেক্সিং, এখানে আমি যেহেতু 3D অ্যারের মাধ্যমে বুঝিয়েছি তাই 3টে, যদি 4D অ্যারে হতো, 5D অ্যারে হতো, সেখানে কিন্তু ইন্ডেক্সিং এর পরিমাণ বাড়তো। যত ডি থাকবে তার ইন্ডেক্স তত বেশি হবে। বহুমাত্রিক অ্যারের কিছু বাস্তব প্রয়োগ, কম্পিউটার প্রোগ্রামিং এবং গেম ডেভেলপমেন্টের, যে কোনো 3D গেম ডেভেলপমেন্টের জন্য কিন্তু এই বহুমাত্রিক অ্যারের প্রয়োজন হয়। জলবায়ু বা আবহাওয়ার পূর্বাভাস, যে অ্যালগোরিদমের মাধ্যমে জলবায়ু বা আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়, বা তুমি তোমার মোবাইলে দেখতে পাচ্ছ যে বৃষ্টি কিভাবে হচ্ছে, এগুলো কি এই 3D অ্যারের মাধ্যমে কিন্তু তৈরি হয়। চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সায়েন্সে এমআরআই মেশিন, সিটি স্ক্যান মেশিন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই 3D অ্যারে ব্যবহার করা হয় কোনো ডেটাকে স্টোর করানোর জন্য। এবার একমাত্রিক অ্যারে আর দ্বিমাত্রিক অ্যারের মধ্যে কিছু পার্থক্য। গঠনগত দিক থেকে পার্থক্য কি? একমাত্রিক অ্যারেতে একটি সরল রৈখিক ক্রমে সাজানো থাকে, অন্যদিকে দ্বিমাত্রিক অ্যারেতে 2টো পার্টে ডিভাইড থাকে, একটা সারি আর একটা কলামে। মাত্রা, একমাত্রিক অ্যারের একটা মাত্র মাত্রা হয়, দ্বিমাত্রিকের 2টি মাত্রা হয়। অ্যাক্সেস, একমাত্রিক অ্যারের ক্ষেত্রে শুধুমাত্র আমাদের একটা ইন্ডেক্স নাম্বার লাগে, তার মাধ্যমে আমরা সেটাকে অ্যাক্সেস করতে পারি। অন্যদিকে দ্বিমাত্রিক অ্যারের ক্ষেত্রে আমাদের রো আর কলাম দুটো আলাদা আলাদা ইন্ডেক্স থাকে, যার মাধ্যমে আমরা দ্বিমাত্রিক অ্যারেকে কিন্তু অ্যাক্সেস করতে পারব। মেমোরি, একমাত্রিক অ্যারের উপাদানগুলি মেমোরিতে একটার পর একটা পরপর সাজানো থাকে। ওকে, দ্বিমাত্রিক অ্যারে ডেটাগুলো ধারাবাহিকভাবে সংরক্ষিত করলেও প্রোগ্রামিং এর দৃষ্টিকোণে এটি ট্যাবুলেট আকারে বা টেবিলের আকারে সাজানো থাকে। উদাহরণের দিক থেকে একমাত্রিক অ্যারের কিছু এক্সাম্পল হলো রোল নাম্বারকে স্টোর করা, দ্বিমাত্রিক অ্যারের ক্ষেত্রে কোনো চেস বোর্ড বা কোনো 2D গেম তৈরি করা। এবার দেখো এখানে কিছু এক্সাম্পল আছে তোমাদের বইয়ে দেওয়া, আমি সেই সব এক্সাম্পলগুলো থেকেই তোমাদের প্রশ্নগুলো একটু সলভ করে দেখাচ্ছি, যেগুলো তোমাদের বললাম না, তোমাদের হয়তো বইয়ের থেকে দিয়ে বলে দিতে পারে এরকম 50 থেকে 51 অব্দি ডেটাকে স্টোর করো। দেখো এখানে দেওয়া রয়েছে কি 51 থেকে 60 এই 10টি সংখ্যাকে অ্যারের মাধ্যমে কি করে স্টোর করবে। এখানে আমি দেখতে পাচ্ছি কোনো ধরনের কলাম বা রো এর কথা বলেনি, তার মানে আমি সিম্পলি এটাকে 1D অ্যারের মাধ্যমে কোনো স্টোর করবে। তুমি চাইলে এই পুরো কোডটা লিখতে পারো। এই কোডটাকে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন স্টুডেন্ট যারা তাদেরকে মুখস্থ করতে হবে। সায়েন্সের স্টুডেন্টরা বহুবার এটা ব্যবহার করেছে, আশা করি তোমাদের মুখস্থ করার প্রয়োজন নেই। তো যাই হোক, যদি মুখস্থ করতে না চাও শুধুমাত্র এতটুকু কিন্তু লিখলে হবে। সবার আগে তোমাকে কাউন্ট করতে হবে 51 থেকে 60 অব্দি টোটাল কতগুলো ডেটা হয়। 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, টোটাল 10টা ডেটা স্টোর হচ্ছে। তাহলে সবার আগে তোমাকে ডেটা টাইপ, তারপরে অ্যারের নাম, তারপরে থার্ড ব্র্যাকেটের মধ্যে তোমাকে কতগুলো ডেটা স্টোর করতে চাচ্ছ সেটা লিখতে হবে। যেহেতু আমি 10টা ডেটা স্টোর করবো তাই এখানে 10 লিখে দিয়েছি। তারপরে ইজ ইকুয়াল টু বা অ্যাসাইনমেন্ট অপারেটর, এটাকে অ্যাসাইনমেন্ট অপারেটর কিন্তু বলে, কোনো কিছু অ্যাসাইন করতে লাগে। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সমস্ত ডেটাকে এরকম পরপর কমা দিয়ে দিয়ে লিখে দেবে, আর লাস্ট থেকে সেমিকোলন দেবে, ব্যাস তোমার উত্তর কিন্তু বেরিয়ে গেল। এরপরে বলেছি কি একটি 2D অ্যারে রোতে আছে 10, 20, 30, যেখানে আমাকে রো বলে দিয়েছে, আর কলামে আছে কি 40, 50, 60 উপাদানগুলি কিভাবে কোড লেখা যাবে। তুমি চাইলে পুরো কোডটা লিখতে পারো, না চাইলে শুধুমাত্র এতটুকু লিখতে পারো, যেখানে সবার আগে ডেটা টাইপ, তারপরে অ্যারের নাম, তারপরে আমরা জানি 2D অ্যারের ক্ষেত্রে 2টো ইন্ডেক্স দিতে হয়, সবার আগে রো এর ইন্ডেক্স, তারপরে কলামের ইন্ডেক্স। আমি দেখতে পাচ্ছি এখানে টোটাল রো থাকছে হলো একটা, 2টো, তাই আমি রো লিখেছি 2। কলাম থাকছে কটা, 1, 2, 3, তাই আমি এখানে কলামে লিখেছি 3। তারপরে দেখো এরকম ভাবে লিখে দিয়েছে। তুমি চাইলে এভাবে যদি না লিখে ডাইরেক্টলি এটাকে এরকম পাশাপাশি লিখতে চাও, এরকম ভাবেও যদি তুমি লিখতে চাও তুমি কিন্তু লিখতে পারো। আমি তোমাদের বোঝার সুবিধার্থে ওই রকম ভাবে লিখেছিলাম। তো তোমাদের যেটা সুবিধা হবে এখন থেকে প্র্যাকটিস করো, পরীক্ষার সময় সেরকম ভাবেই লিখবে। সবার লাস্ট প্রশ্ন, একটি 1D অ্যারেতে 10, 20, 30, 40 আছে, সেগুলোকে সব কটাকে প্রিন্ট করতে হবে। দেখো তোমাদের প্রিন্টিং কি করে করতে হয় এর আগে আমি তোমাকে দেখেছি। দেখো প্রতিটা এক্সাম্পলের সঙ্গে
প্রিন্ট করার উপায় কিন্তু এখানে দেওয়াই আছে। দেখো এখানেও প্রিন্ট করার উপায় দেওয়া আছে। কিন্তু যদি তোমাকে সবকটা উপাদানকে প্রিন্ট করতে হয়, তুমি কিন্তু একসঙ্গে সবকটা উপাদানকে প্রিন্ট করতে পারবে না। তাই তোমাকে কি ইউজ করতে হবে? একটা লুপ ব্যবহার করতে হবে। এই জায়গায় এসে অ্যাপ্লিকেশনের স্টুডেন্টরা কিন্তু বিপদে পড়বে। কারণ তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তারা কিন্তু প্রিন্ট কি করে করতে হয় বা ফর লুপ কি করে ব্যবহার করতে হয় জানো। অ্যাপ্লিকেশনের স্টুডেন্টরা কিন্তু এটা জানো না। তোমরা একটু মুখস্থ করো, তবু আমি তোমাদেরকে এক্সাম্পলটা বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে পুরো এই অবধি একটা অ্যারে তৈরি করা হয়েছে। এরপরে ইন্ট নামে একটা ডেটা টাইপ আর আই দিয়ে একটা ভেরিয়েবলকে স্টোর করা হয়েছে। আই নামে একটা ভেরিয়েবল যার মধ্যে ইন্টিজার ডেটা টাইপ স্টোর থাকবে। লুপ তৈরি করার আগে ফর লিখতে হয়, যেহেতু আমাদের ফর লুপ ব্যবহার করতে হবে। ব্র্যাকেটের মধ্যে লেখা হয়েছে কি আই ইজ ইকুয়াল টু 0, আয়ের মধ্যে কত আছে 0। তারপরে কমা দিয়ে বা তারপরে সেমিকোলন চিহ্ন দিয়ে আই লেস দ্যান 4, মানে আয়ের মান যতক্ষণ 4-এর থেকে ছোট হবে লুপটা ততক্ষণ চলবে। আয়ের মান তার মানে 3 অবধি লুপটা চলবে। তারপরে প্রতিটা স্টেপে আয়ের মান 1 করে বাড়বে, যেহেতু প্লাস প্লাস দিয়েছে তাই 1 করে বাড়বে। 0 ছিল 1 হবে, 2 হবে, 3 হবে। এবার এই আইটা কেন ব্যবহার করছে? কারণ এই ইন্ডেক্সিংটাকে যাতে টগল করা যায়। সবার ফার্স্টে দেখো 0 ইন্ডেক্স, তারপরে 1, তারপরে 2, তারপরে 3। এই পার্টিকুলার কারণের জন্য এই লুপটাকে চাওয়া হয়েছে। এবার প্রিন্টএফ, সি প্রোগ্রামিং এ কোনো প্রিন্ট দিতে গেলে প্রিন্টএফ লিখতে হয়। পার্সেন্টেজ দিয়ে দেওয়া হয়েছে যেহেতু ইন্টিজার ডেটা টাইপ তার জন্য। আর এখানে /n দেওয়া হয়েছে কি যাতে আউটপুটগুলো পরপর স্টেপ বাই স্টেপ আছে। সবার উপরে 10, তারপরের লাইনে 20, তারপরের লাইনে 30, তারপরের লাইনে n এর মাধ্যমে নিউ লাইনকে বোঝানো হয়। যেহেতু ডেমো নামে এই ভেরিয়েবলের মধ্যে আরেকটা স্টোর আছে তাই ডেমো লেখা হয়েছে আর থার্ড ব্র্যাকেটে আই লেখা হয়েছে। এবার যখন এটা রান করবে তখন কিন্তু শো করবে। আমি জাস্ট এটা এক্সাম্পল দিয়ে কপি করলাম। আমার কাছে এখানে অনলাইনে একটা সিমুলেটর আছে, আমি এখানে গিয়ে পেস্ট করলাম আর এখানে রান করলাম। দেখো এখানে কিন্তু 10, 20, 30, 40 সবকটা কিন্তু এখানে কিন্তু তোমাকে শো করে দিয়েছে। তোমার এই প্রশ্নে কিন্তু এটাই বলা হয়েছিল যে 1D অ্যারের মাধ্যমে 10, 20, 30, 40 সংখ্যাগুলিকে প্রিন্ট করে করতে হবে। তো এভাবে তোমরা এই কাজগুলো করতে পারো। তো আজকের ভিডিওটা এই অবধি। যদি কোনো ডাউট থাকে সেটা কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে।